কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ক্লাস নম্বর 50 করব। তো আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করে নেব। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন্ট না হয়ে থাকো, নিচে দেখবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন্ট হয়ে যেতে পারবে। সেখানে আমাদের ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে সোম থেকে শনি রাত 9টায়। তো চলো, গতকাল আমরা 49 নম্বর ক্লাস করেছিলাম, আজকে 50 নম্বর করছি। আজকের ক্লাসে দেখো কি বলেছে, যে যদি এ সমান সমান বলেছে এ এর 2/3 সমান সমান বি এর 75% হয়, তবে এ টু বি এর মান কত। দেখো এ এর 2/3, তাহলে আমরা কি লিখতে পারি, এর মানে কি গুণ, তাহলে এ গুণ 2/3 মানে কি বলতে পারি 2a/3 সমান সমান বলেছে বি এর 75% মানে কত 75 বি, আর পার্সেন্টেজের জন্য নিচে 100 এইটা। এবার ক্যালকুলেশন করো, এটাকে কাটো 4 পয়সা 100, 3 পয়সা 75, তাহলে এদিকে কত পাচ্ছি দেখো 4 দুগুণি কোনাগুনি গুণ করো 8a সমান সমান 3 তিরিক্ষে 9b, তাহলে a বাই বি সমান সমান আসছে 9, এই 8 এর পাশে আনো 9/8, তাহলে a ইস টু বি সমান সমান 9:8 হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। অপশন নাম্বার বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। 2 নম্বর বলেছে কোনো পরীক্ষায় 12,000 জন পরীক্ষার্থীর 1/3 বালিকা, অবশিষ্ট বালকদের 45% এবং বালিকাদের 40% ফেল করে। উত্তীর্ণ পরীক্ষার্থীদের শতকরা হার কত। দেখো কোনো পরীক্ষায় তোমার 12,000 জন পরীক্ষার্থীর 1/3 বালিকা, তাহলে বালিকা কতটা বলো তো। বালিকা সমান সমান বলতে পারি টোটাল তো 12,000 ইন্টু 12,000-এর 1/3 বালিকা, 3 দিয়ে কাটো, 3 4 12, তাহলে 4,000 জন কত, 4,000 জন হলো বালিকা। ওকে, অবশিষ্ট বালক, তাহলে বালক কতটা বলো, বালক ইকুয়াল টু অবশিষ্ট টোটাল 12, তাহলে 8,000 জন বালক আছে। 8,000 জন কি আছে, 8,000 জন হলো বালক। ওকে, এইটুকু আশা করি বুঝতে কারোর কোনো অসুবিধা হয়নি। তাহলে 8,000 জন বালিকা, 8,000 জন বালক আর 4,000 জন বালিকা। ওকে, বালকদের 45%, তাহলে বালকরা কোনটা রয়েছে এইটার বার করো 45%, তাহলে 8,000-এর যদি 45% বার করি, কি চেয়েছে, বালকদের 45% ও বালিকাদের 40% ফেল করে। উত্তীর্ণ পরীক্ষার্থীদের শতকরা হার কত। উত্তীর্ণ মানে পাস করেছে যেটা, সেটা চেয়েছে, তাহলে এটাকে উল্টো করে লিখবে। ঠিক আছে, এটাকে এইভাবে নয়, 8,000-এর মধ্যে উত্তীর্ণ হয়েছে কতজন। দেখো 45% হলো ফেল করে, তাহলে উত্তীর্ণ হয়েছে টোটাল 100% ধরবো। 100 থেকে 45 বাদ দিলে কত হচ্ছে 5, 4 আর 1 5, 5 5 10, তাহলে 55% হলো পাস করেছে বালকদের মধ্যে, 55/100। এবার ক্যালকুলেশন করো কত হচ্ছে, 2 শূন্য, এই 2 শূন্য কাটো, তাহলে এখানে লাস্টে একটা শূন্য, এই 80 শূন্য, 5 8 40, শূন্য হাতে 4 রয়েছে, 5 8 40 আর 4 44, এইটা পেলাম। এতজন হলো পাস করেছে 5। আর বালিকাদের 4,000 জনের মধ্যে কতজন পাস করেছে, 4,000 জনের মধ্যে হলো 40% ফেল, তার মানে 60% পাস 100-র মধ্যে, 60/100, এই 2 শূন্য, আর এখান থেকে একটা নিচ্ছি, এখান থেকে একটা নিচ্ছি, তাহলে 400 2 শূন্য এখানে থাকবে, আর 4 ছক 24, এতজন হলো পাস করেছে। টোটাল পাস কত, টোটাল পাস ইকুয়াল টু, তাহলে এইটা সঙ্গে এটা যোগ করবো, টোটাল পাস পেয়ে যাব। তাহলে এদিকে 400, এখানে 0 0, 4 আর 4 8, আর 4 2 6, এতজন পাস, টোটাল পাস কার উপরে, টোটাল রয়েছে তো আমাদের 12,000 জন, তাহলে 12,000 জনের মধ্যে টোটাল পাস করেছিল 6,800 জন। ওকে, তাহলে উত্তীর্ণ পরীক্ষাতে শতকরা হার মানে 100 দিয়ে গুণ করে দাও, শতকরা পেয়ে যাব 0 0 0 0 0 0। আর 12 দিয়ে দেখো কাটাকাটি যায় নাকি, এটাকে 6 দিয়ে কাটি, 6 দুগুণি 12, 6 কে 6, এটাকে দেখো 4 দিয়ে দাও, 3 4 12 দাও, এটাকে যদি 4 দিয়ে দিই, 4 দিয়ে দিলে 4 1 কে 4 2 লাগবে, 4 7 28, 170 পেলাম। 170-কে 3 দিয়ে ভাগ করো, 3 ছক 18 বেশি যাবে, 3 5 15 দাও, 20 পেলাম। এবার দাও 3 ছক 18, এখানে 2 পেলাম, পয়েন্ট দিয়ে 0 নাও, 3 ছক 18, তাহলে দেখো এটা চলতেই থাকছে, তাহলে তোমার 56 পয়েন্ট সামথিং অ্যান্সার হবে। তাহলে 56 3 ছক 18, তাহলে দেখো এইভাবে 6 করে যাবে,
তাহলে অপশন নাম্বার বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তিন নম্বর বলেছে এক্স মাইনাস ফোর এক্স প্লাস সিক্স এর মধ্য সমানুপাতি এক্স হলে এক্স এর মান নির্ণয় করো। দেখো এক্স মাইনাস ফোর মানে আমরা বলতে পারি এক্স মাইনাস ফোর এইটা, মধ্য সমানুপাতি মানে এইটা, এখানে এক্স থাকবে, দুটো সমানুপাতি থাকবে, এইখানে এক্স দিয়ে আমরা লিখতে পারি এক্স প্লাস সিক্স। এবার এটার বদলে আমরা সমান সমান লিখতে পারি, তাহলে এক্স মাইনাস ফোর বাই এক্স সমান সমান এক্স বাই এক্স প্লাস সিক্স। এবার ক্যালকুলেশন করে দেখো কি আসে। এক কাজ করো, এখানে এক্স এক্স এই এক্স এর মানে এই এক্স এর মান তো সমান হতে হবে, এটাকে আমরা অপশন টেস্ট করেও করে দেখতে পারি কিন্তু। ওকে, তো চলো এখানে যদি আমরা এমনি ক্যালকুলেশন করি কত হচ্ছে, এখানে পাচ্ছি এক্স স্কোয়ার, এটাকে কোনাকুনি গুণ করো, এক্স স্কোয়ার মাইনাস এখানে পাচ্ছি হলো ফোর এক্স, আবার গুণ করো 6 দিয়ে গুণ করো, প্লাস সিক্স এক্স মাইনাস 24। তাহলে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার দেখো এটা এক্স স্কোয়ার রয়েছে, এটা যদি পাশে যায় তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে কেটে যাবে এটা। তাহলে এই মাইনাস ফোর এক্স আর প্লাস সিক্স আমাদের কত হচ্ছে, টু এক্স হচ্ছে, প্লাস হচ্ছে, তাহলে প্লাস টু এক্স ওপাশে পাঠালে মাইনাস টু এক্স হয়ে যাবে, সমান সমান মাইনাস 24 থাকবে। মাইনাস মাইনাস কেটে দাও, ক্যালকুলেশন করবে 2 দিয়ে কাটো, 12 হচ্ছে। এক্স এর মান পেলাম 12, তাহলে এক্স এর মান কত, 12 অপশন নাম্বার এ তে রয়েছে, অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। এক্স ইস টু ওয়াই 3:4 হলে 5x মাইনাস 3y 5y মাইনাস 3x এর মান কত। দেখো x ইস টু ওয়াই, এইখানে সাধারণ অনুপাত কে ধরো, তাহলে x ইকুয়াল টু যদি 3k হয় y ইকুয়াল টু হবে 4k। এবার এটার ক্যালকুলেশন করো, তাহলে 5x, তাহলে 5 ইন্টু x এর মান হলো 3k মাইনাস y এর মান হলো 4k বাই y এর মান হলো 4k মাইনাস x এর মান কি রয়েছে 3k, 3 ইন্টু 3k। এবার ক্যালকুলেশন করো, কত পাচ্ছি, 3 5 15k মাইনাস 3 4 12k বাই 4 5 20k মাইনাস 3 3 9k। কত পাচ্ছি দেখো, তাহলে এখানে পাচ্ছি 12 আর এখানে 3 15 3k বাই এখানে পাচ্ছি 9 আর 11 20 হয়, তাহলে এখানে 11k, কে কে কেটে দাও, সমান সমান 3/11 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। নেক্সট 5 নাম্বার বলেছে একজন লোক 5% লাভে একটি দ্রব্য বিক্রয় করেন, তিনি যদি 240 টাকা অধিক মূল্যে ওই দ্রব্যটি বিক্রি করতে পারতেন তবে 8% লাভ হতো। ওই দ্রব্যটির মূল্য কত। 5% লাভে একটি দ্রব্য বিক্রয় করে, মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে হলো 105 টাকা, যেহেতু 5% লাভ। তিনি দ্রব্যটি 240 টাকা অধিক মূল্যে বিক্রয় করলে, তাহলে এর সঙ্গে যদি আমরা 240 যোগ করি, অধিক মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো, তাহলে বিক্রয় মূল্য কত হতো। এইখানে তুমি এর সঙ্গে এটা আমরা মেশাবো না, তাহলে এখানে একটা অনুপাত এক্স ধরে রাখছি এর সঙ্গে, ঠিক আছে। তাহলে 8% লাভ হতো, 8% লাভ মানে বিক্রয় মূল্য কত হতো, 108/100 হতো। এখানে বলতে পারি বিক্রয় মূল্য হলো 100, এক কাজ করো এটাকে ডাইরেক্ট এক্স ধরে করো, তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হয়। মনে করো ক্রয় মূল্য সমান এক্স টাকা, তাহলে বিক্রয় মূল্য 5% লাভ মানে 105x/100 টাকা। এবার বলেছে যদি তিনি 240 টাকা অধিক মূল্যে বিক্রি করতেন, মানে এখানে আরো 240 যোগ করো, তাহলে 8% লাভ করতো, তাহলে সমান সমান লাভ কত, এক্স এর উপর 8% লাভ মানে বিক্রয় মূল্য কত, 108/100, এটা আমরা লিখতে পারি। ওকে, 240 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে এটা লাভ হতো, তাহলে এর সঙ্গে 240 প্লাস এইটা বিক্রয় মূল্য হয়ে গেল। এবার ক্যালকুলেশন করো, 100কে আমি লসাগু করছি, বা এটাকে এক কাজ করো, 105x বাই 100, এই প্লাসটাকে এপাশে নিয়ে আসো, মাইনাস হয়ে গেল, মাইনাস 100, এখানে 108x/100 হয়ে গেল, ইকুয়াল টু এটাকে ওপাশে পাঠাও, মাইনাস 240 হয়ে গেল। তাহলে 100 লসাগু করো, 108 এর থেকে 105 বাদ দাও, কত হচ্ছে, 5 3 8, 3x সমান পাচ্ছে 240। এটা মাইনাস হবে আর এটা চিহ্ন মাইনাস থাকবে, এই মাইনাস কেটে দাও, 3 দিয়ে কাটো, 3 8 24, 80 পেলাম। এক্স এর মান কত, 80 আর 100 দুটো শূন্য, 8000। তাহলে 8000 আমরা এক্স ধরেছিলাম কয় মূল্য, 8000 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আছে, 8000 টাকা। 6 নম্বর বলেছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:7 এবং তাদের গসগু শত হলে সংখ্যা দুটি নির্ণয় করা। দেখো যখন গসগু বলবে, মনে করো সাধারণত x, তাহলে একটা 5x হলো একটা 7x হবে, এদের মধ্যে কমন কি, কমন x, তার মানে x ই হলো গসগু। x এর মান বলেছে 17, তাহলে আমরা বলতে পারি 17 দিয়ে গুণ করো, 5 17 85
আর 7 শতকরা কত হচ্ছে? 7 7 49, 9, 7 একে 7, 4 11, তাহলে 85 119 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার 4 এতে রয়েছে। নেক্সট 7 নম্বর বলছে একটি কম্বল 1148 টাকা দামে বিক্রি করলে 30% ক্ষতি হয়, 5% লাভে 5% লাভ করতে হলে এটি কত টাকায় বিক্রয় করতে হবে? এটা এসেছিল গ্রুপ ডিতে, এসেছিল রেলওয়ে গ্রুপ ডি 22/8/2022 তারিখে রেলওয়ে গ্রুপ ডিতে এসেছিল। ওকে, দেখো মনে করো 100 টাকা হলো আমাদের ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 30% ক্ষতি মানে 70 টাকা বিক্রয় মূল্য হবে। প্রশ্নে বলে দিয়েছে বিক্রয় মূল্য এত টাকা, এত দামে বিক্রি করেছে, তাই আমরা বলতে পারি 70 এর মান কত? 1148। কাটাকুটি করো, 7 10 70, এটাকে 7 দিয়ে কাটো, 7 একে 7 আর 4 11, তাহলে এখানে 44 পেলাম, 6 7 42, 4 7 28, 164 পেলাম। এটাকে আরো ছোট করো, এটাকে এক কাজ করো, একের মান কত হচ্ছে? এটার নিচে 10 চলে আসবে, মানে 16.4 আসবে। আমাদের কি লাগবে? 5% লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে, মানে 5% লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 105 টাকা। তাহলে 105 এর মান বার করো। 105 এর মান কত হবে? এটার সঙ্গে 105 গুণ করে দেবো। একের মান যদি এইটা হয় 105 এর মান, এইটা গুণ 105 হবে। দশমিক তুলে দাও, এখানে 10 আনো, 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, 5 একে 5, এটাকে কাটো, 5 দুগুণি 10, 2 দিয়ে কাটো, 8 দুগুণি 16, 2 দুগুণি 4, তাহলে 82 × 21 হবে অ্যান্সার। 82 কে যদি 21 দিয়ে গুণ করি, 82 থাকলো এখানে, 2 দুগুণি 4, 8 দুগুণি 16, 2 8 4 12, 2 হাতে 1 রয়েছে, 16 একে 17, 1722, যেটা অপশন নাম্বার 1 এতে রয়েছে। অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। 8 নম্বর বলেছে রোহিতের থেকে কোহলি 3 বছরের ছোট, যদি কোহলি ও রোহিতের বয়সের অনুপাত হয় 7:8, তাহলে কোহলির বয়স কত? দেখো রোহিতের থেকে কোহলি, রোহিতের বয়স যদি আমাদের x বছর হয়, কোহলির বয়স কত হবে? x - 3, 3 বছর ছোট। যদি কোহলি এবং রোহিতের বয়সের অনুপাত 7:8, আমরা তাহলে বলতে পারি x/x - 3, এই দুটো অনুপাত প্রশ্ন বলে দিয়েছে 7:8, মানে 7/8। এটা এসেছিল রেলওয়ে গ্রুপ ডিতে, ঠিক আছে? তো এটা আমরা বলতে পারি, দেখো এইটা রোহিত আর এটা কোহলির দুটো অনুপাত করে বলে দিয়েছে 7:8, তার জন্য আমরা লিখেছি 7/8। ক্যালকুলেশন করো, 8x = 7x - 3 × 7 = 21, 8x - 7x কত পাচ্ছি? এখানে পাচ্ছি দেখো 21 পাচ্ছি। ওকে, -21 থাকছে 8x, আর এখানে 3 7 21। তো এটাকে যদি ক্যালকুলেশন করি, x এর মান কত পেলাম? 21 পেলাম। x এর মান কিন্তু 21। ওকে, তো দেখো x এর মান যদি আমাদের 21 হয়, কি চেয়েছে? কোহলির বয়স। কোহলির বয়স হবে 21 থেকে 3 বিয়োগ করে দাও। ওকে, যেহেতু কোহলি 3 বছরের ছোট, 21 থেকে 3 বিয়োগ করে দাও, 18 হবে অ্যান্সার। ওকে, এটা অপশন নাম্বার বি তে রয়েছে, 18 হলো অ্যান্সার। এটাকে এক কাজ করো, অনুপাত করে দেখো, একটা যদি 18 হয় আর একটা কত রয়েছে? 21 রয়েছে, তাহলে 21 আর 18 যদি আমরা করি তো কত হচ্ছে? দেখো 21 আর 18 করলে 3 7 21, 3 6 18, তো এটা কিন্তু হবে না, ঠিক আছে? এটাকে তুমি এক কাজ করো, যেহেতু এটাকে মাইনাসই রাখবে, ঠিক আছে? -21 আর -3 করে তুমি এটাকে 24 করবে। ওকে, 24 করলে দেখো একটা যদি 24 হয় আর একটা যদি 21 হয়, তাহলে কিন্তু মিলবে। দেখো 3 7 21, 3 8 24, 7:8 হবে, ঠিক আছে? কি চেয়েছে দেখো? কোহলি আর রোহিত। এটাকে দেখো, রোহিত আর কোহলি ছিল, কোহলি আর রোহিত, এটাকে একটুখানি ঘুরিয়ে লিখতে হবে। ওকে, দেখো এটাকে 8:7 লিখতে হবে। ওকে, কেন বলতো? এখানে ছিল রোহিত আর কোহলি, আমরা হিসাব করেছিলাম, তাহলে রোহিত আর কোহলি করেছে, কিন্তু এখানে আমরা 7:8 করেছি, কিন্তু এখানে হবে 8/7 হবে। ওকে, এটা একটু তোমরা ঠিক করে নেবে। তো একটা হবে 24 বছর বয়স, আর একজনের কিন্তু 21 বছর বয়স। ওকে, 21 আর 24 অনুপাত করলে কিন্তু 7:8 হচ্ছে। তো এটা তোমার 21 হবে অ্যান্সার। ওকে, একটা 21, একটা 24। তো ছোট জনের চেয়েছে, কোন জনের চেয়েছে? দেখো রোহিতের থেকে কোহলি 3 বছর ছোট, তাহলে ছোট জনের চেয়েছে, তাহলে 21 অ্যান্সার হবে। ঠিক আছে, এটা একটু তোমরা ঠিক আছে ঠিক করে নেবে, এটাকে উল্টে দিয়ে ঠিক করে নেবে, দেখবে অ্যান্সার কত আসে। 9 নম্বর বলেছে, দেখো একটি 91 সেমি লম্বা তারকে দুটি টুকরোতে কাটা হয়, যাতে একটি টুকরোর দৈর্ঘ্য অন্যটি 3/4 হয়, ছোট টুকরোটির দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো এটা এসেছিল গ্রুপ ডিতে, রেলওয়ে গ্রুপ ডিতে এসেছিল, বলেছে ছোট টুকরোটির দৈর্ঘ্য নির্ণয় করো। মনে করো একটি টুকরো সমান সমান এক্স, তাহলে অপর টুকরো কত হবে? টোটাল 91, তাহলে 91 - এক্স, এইটা পেলাম। একটি টুকরোর দৈর্ঘ্য অন্যটির 3/4 হয়, তাহলে একটি টুকরোর দৈর্ঘ্য মনে করো এইটার 3/4 মানে 3/4,
সমান সমান এইটা, অন্যটি 3 শতাংশ। ওকে, এটা আমরা লিখতে পারি। ক্যালকুলেশন করো, 3x সমান সমান 4 একে 4, 4 নং 36, এইটা পাচ্ছি মাইনাস 4x। তাহলে 3x প্লাস 4x হয়ে গেল, এটা মাইনাস এ পাশে আসলে প্লাস, 3 6 4, তাহলে 4 3 7, 7x সমান সমান 3 6 4, 6 দিয়ে কাটলে 5 7 35, আর 7 দিয়ে কাটছি, 5 7 35, 7 2 14, x এর মান পেলাম কত 52। তাহলে একটা যদি 52 হয়, আর একটা হবে 51 মাইনাস 52, 9 2 11, 5 আর 1 6, 6 3 9, 39 পেলাম আর 52 পেলাম। কি চেয়েছে ছোট টুকরো, তাহলে কত হবে 39 হবে, একটা 39 একটা 52, তাহলে 39 অপশন নাম্বার 4 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার ডি। 10 নম্বর বলেছে সরল করতে, দেখো 6 স্কোয়ার মানে কত আমরা জানি 36, 7 স্কোয়ার কত 49, প্লাস রুট ওভার 16 মানে কত, রুট ওভার 16 মানে রুটের মধ্যে 4 গুণ 4, এটাও কিন্তু গ্রুপ ডিতে এসেছিল। সমান সমান একটা 4 বাইরে আসে, তাহলে শুধু 4, এইখানে আসবে 4, যোগ করো 6 4 10, আর 9 19 9, হাতে 1 রয়েছে, 4 3 7 আর 8, 89 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তো আজকে ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর কোনো রকম ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর গ্রুপে জয়েন্ট না হয়ে থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। সোম থেকে শনি, ওকে, সোম থেকে শনি রাত 9টায় ক্লাস পাবে। তো চলো আজকের মতো ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। তো সবাই মন দিয়ে পড়াশোনা করো, সামনে কিন্তু অনেক রেলে কিন্তু গ্রুপ ডিতে কিন্তু অনেক ভ্যাকান্সি আসতে চলেছে সেপ্টেম্বর মাসের দিকে, ওকে।